হেই, কি অবস্থা ভাইয়া? বাংলাদেশটার নাম হওয়া উচিত ছিল হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। মনে করেন কোনো বাইরের দেশে আপনি গেছেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে হোয়ার আর ইউ ফ্রম বা হুইচ কান্ট্রি ইউ ফ্রম। তো ইংলিশে তো সাধারণত জিজ্ঞাসা করবে, তো উত্তর দিবেন নিজে বাঁচলে বাপের নাম। তখন ওই লোকটা চিন্তা করবে যে এইটা আবার কোন দেশ ভাই, এরকম নাম তো শুনি নাই। নিজে বাঁচলে বাপের নাম আছে না, এরকম অনেক দেশের নাম আছে, কিন্তু এই যে মানে একটু শুনতে কেমন লাগে, বলতেও কেমন উদ্ভট লাগে। ইউগোস্লাভিয়া, স্লোভাকিয়া, এই টাইপের কিছু নাম থাকে না? তো উজবেকিস্তান, মানে শুনতে এটা আমাদের কাছে অন্যরকম লাগে, আবার যার যার দেশ তার কাছে শুনতে ভালো লাগে। তো যখন কেউ জিজ্ঞাসা করবে আপনি কোন দেশ থেকে আসছেন, তো উত্তরটা দিবেন নিজে বাঁচলে বাপের নাম। মানে বাংলাদেশটা বলার দরকার নেই, কারণ ভাই এই দেশটা তো এরকমই। মানে কেন এই কথাটা বললাম, সবাই তো সবার মতো করে অনেকেই স্ট্যাটাস দেয়, অনেকেই অনেক কিছু লিখে, অনেকে অনেক কিছু বলে। তো আমার মতো করে আমি একটু বলি, কারণ এই দেশে যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, বড় কোনো দুর্ঘটনা ঘটে, জাতীয় কোনো মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়, যেমন প্লেন দুর্ঘটনা, তারপরে হচ্ছে ট্রেন দুর্ঘটনা। হঠাৎ হঠাৎ ট্রেন দুর্ঘটনা হয়। রিসেন্ট যেটা হয়েছে খুবই মর্মান্তিক, প্লেন ক্র্যাশ যেটা। তারপরে হচ্ছে লঞ্চ ডুবিটাও মাঝে মাঝে হয়। আর সবচেয়ে বেশি হয় হচ্ছে আগুন লাগাটা। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এত দুর্ঘটনা ঘটে, এবং এগুলোর পিছনে কিন্তু এই ঘটনাগুলোর জন্য কিন্তু আবার তদন্ত কমিটি গঠন হয়। আবার দেখা যায় যে এই তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন তদন্ত কমিটি গঠন হয়। আবার এই তদন্ত কমিটি ঠিক মতন কাজ করতেছে কিনা এইটার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন হয়। মাঝে মাঝে দেখা যায় যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন হয়। কিন্তু এইটার যে একটা রেজাল্ট, মানে আসলে এই ঘটনাটা কেন ঘটছে, এইটার জন্য কোনো কোন প্রতিষ্ঠান দায়ী, কোনো ব্যক্তি দায়ী, বা সংশ্লিষ্ট কারা দায়ী, বা তাদের যে জবাবদিহিতার আওতায় আনা, এই জিনিসগুলোকে কখনো দেখি নাই। ওই সাময়িকভাবে কেউ বরখাস্ত হয়, তাৎক্ষণিকভাবে কেউ বরখাস্ত হয়, এই পর্যন্তই শেষ। কোনো অদৃশ্য কারণে এই জিনিসগুলো আর প্রকাশ পায় না যে অ্যাকচুয়ালি দোষটা কার, অপরাধটা কার। কিংবা নিজে থেকে কেউ ভুল স্বীকার করে না। যেমন আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখি যে নিজের ভুলের কারণে ভুল নিজের না, মানে অন্য কোনো কারণে ভুল হয়েছে, কিন্তু নিজে ওই প্রতিষ্ঠানে কাজ করতেছেন, ওই প্রতিষ্ঠানের প্রধান, তাই তিনি নিজে পদত্যাগ করতেছেন। এরকম অনেক হয়। যেমন জাপানে আমরা দেখছি যে ট্রেন লেট হওয়ার কারণে জাপানের রেলমন্ত্রী পদত্যাগ করছে। মানে লেট হওয়ার জন্য কিন্তু তিনি দায়ী না, কিন্তু তিনি পদত্যাগ করছেন। তো আমাদের দেশে কী হয়, এরকম কোনো ঘটনা ঘটে, ব্রেকিং নিউজ হয়, টক শো হয়, হ্যাঁ, তারপরে ফেসবুক গরম হয়, একদল এটা আবার ইস্যু হয়ে দাঁড়ায়, তখন রাজনৈতিক দলগুলো কি করে, একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি শুরু করে দেয়। যেমন একবার বনানীতে আগুন লাগছে, আমি দুই দলের পক্ষে বলতেছি, তখন 16 বছরে যে দলটা ক্ষমতা ছিল, তারা বলতেছে এই ভবনের মালিক হচ্ছে ওই দল, হ্যাঁ, তাদের মালিক, তারা হচ্ছে রাজুকের নকশা মানে নাই, এই জন্য ভবনে আগুন লাগছে। এখন আবার আরেক দল, নতুন দল, এখনও ক্ষমতা আসে না, সামনে হয়তো ক্ষমতায় আসবে, তারা আবার বলতেছে তাদের কৃতকর্ম, তারা এইসব ঠিক মতন কাজ করে নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, দলীয়করণ করে গেছে, এই কারণে যে যার যার মতন খাইছে। আসলে ভাই, দোষটা কার, দায়টা কার? দোষ আমি মনে করি দোষ হচ্ছে এই আমাদের মতন সাধারণ মানুষ যারা আছে, তাদের কপালের দোষ। ঠিক আছে? মানে আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এইটাই আমাদের অপরাধ ভাই। ঠিক আছে?